হ্যালো বন্ধুরা, জিকে জ্ঞান উইথ রূপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওগ্রাফি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি প্রতিটি সরকারি চাকরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ভাকরা নাঙ্গাল বহুমুখী প্রকল্পটি ভাকরা বাঁধ নামে পরিচিত। এটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ বিপাশা নদী, বি সিন্ধু নদী, সি ঝিলাম নদী, ডি শতদ্রু নদী। তোমরা যারা যারা এটার উত্তর জানো তারা তারা আমাকে কমেন্ট করে জানাও। তোমরা প্রত্যেকটা প্রশ্নের কমেন্ট করবে এবং তোমাদের লাস্টে স্কোর কত হলো আমাকে জানাবে। এর সঠিক উত্তর হবে অপশন ডি শতদ্রু নদী। 2 নম্বর প্রশ্ন, ভারতের উপদ্বীপীয় অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি? অপশন মহেন্দ্রগিরি, বি মহাবালেশ্বর, সি কালাসুবাই, ডি আনাইমুদি। এর সঠিক উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এর সঠিক উত্তর হবে অপশন ডি আনাইমুদি। পরের প্রশ্ন, ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়? অপশন এ সুন্দরবন, বি নর্মদা মোহনা, সি লাক্ষাদ্বীপ, ডি দমন ও দিউ। এর সঠিক উত্তর হবে অপশন সি লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ? অপশন এ পিন্ডারি, বি সিয়াচেন, সি জেমু, ডি পুষ্কর হ্রদ। তোমরা যারা যারা এটা সঠিক উত্তর জানো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, এবং যারা যারা এটির উত্তর জানো না তারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এর সঠিক উত্তর হবে অপশন বি সিয়াচেন। পরের প্রশ্ন, নিচের কোনটি লুনি নদীর উৎসস্থল? অপশন এ গুরু শিখর চূড়া, বি সম্বর, সি অন্ন সাগর, ডি পুষ্কর হ্রদ। তোমরা উত্তরটি কমেন্ট করে আমাকে জানাও, এবং যারা জানো না তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এর সঠিক উত্তর হবে অপশন ডি পুষ্কর হ্রদ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও, এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও দেখার জন্য। পরের প্রশ্ন, নর্মদা নদী কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? অপশন এ চ্যুতির মধ্য দিয়ে, বি বদ্বীপ অঞ্চলের মধ্য দিয়ে, সি হিমবাহের পরবর্তী উপত্যকা, ডি ভি আকৃতির ফ্লুভিয়াল উপত্যকার মধ্যে। এর সঠিক উত্তর হবে অপশন এ চ্যুতির মধ্য দিয়ে। পরের প্রশ্ন, আত্রাই নিম্নলিখিত কোন নদীর শাখা নদী? অপশন এ তোরসা, বি তিস্তা, সি জলঢাকা, ডি রাইডাক। তোমরা যারা যারা এটার উত্তর জানো আমাকে কমেন্ট করে জানাও, এবং যারা উত্তরটি জানো না তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এর সঠিক উত্তর হবে অপশন বি তিস্তা নদী। পরের প্রশ্ন 8 নম্বর, পশ্চিমবঙ্গে গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি দেখতে পাওয়া যায়? অপশন এ পলি মাটি, বি লবণাক্ত মাটি, সি ল্যাটেরাইট মাটি, ডি তরাই মাটি। এর সঠিক উত্তর হবে অপশন সি ল্যাটেরাইট মাটি। পরের প্রশ্ন, কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো কর্তৃক বিপন্ন বলে বিবেচিত করা হয়েছে? অপশন এ সাঁওতালি ভাষাকে,
বি কুরুক্ষ ভাষা, সি কুরমালি ভাষা, ডি সাদরি ভাষা। তোমরা যারা যারা এটির সঠিক উত্তর জানো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। যারা জানো না তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এর সঠিক উত্তর হবে অপশন বি কুরুক্ষ ভাষা। আজকের শেষ প্রশ্ন, ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? অপশন এ এলাহাবাদ, বি কলকাতা, সি কোচিন, ডি মুম্বাই। তো বন্ধুরা, তোমরা যারা যারা এটার সঠিক উত্তর জানো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। যারা জানো না তারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এর সঠিক উত্তর হবে অপশন বি কলকাতা। তো বন্ধুরা, এই 10টি প্রশ্নের উত্তর করার পরে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের স্কোর কত হলো। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও দেখার জন্য।